হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে 3 মূলাঙ্ক সংখ্যা যাদের জন্ম ডেট যদি 3 তারিখ হয়, 12 তারিখ হয়, 21 তারিখ হয়, 30 তারিখ হয়, তাদের এই জন্ম মাসের এই ডেটগুলোতে যদি কেউ জন্মগ্রহণ করেন তাহলে তারা 3 মূলাঙ্ক সংখ্যার আওতায় এলো। 3 সংখ্যা রুলিং করেন জুপিটার অর্থাৎ বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছেন দেবতাদের গুরু, সেই জন্য তাকে বলা হয় দেবগুরু বৃহস্পতি। তার মানে আপনি কার আওতায় চলে এলেন? গুরুর আওতায় চলে এলেন, দেবগুরু বৃহস্পতির আওতায় এলেন। তার মধ্যে গুরুর মধ্যে যে কোয়ালিটি থাকবে, যে জ্ঞান থাকবে এবং যে ধর্ম চেতনা থাকবে, আপনার মধ্যেও সেই জিনিসটা থাকতে হবে। আপনার লাইফটা কত সুন্দরভাবে আপনি গুছিয়ে নিতে পারবেন এই ভিডিও দেখুন। বৃহস্পতি কি মুভমেন্ট করবে, কি অবস্থায় থাকলে আপনার জীবনটা সুন্দর থেকে সুন্দরতর হয়ে যাবে, আপনি জীবনে অনেক কিছু পেতে পারেন। কিন্তু আপনার কি রুটটা ঠিক আছে, লাইনটা ঠিক বেঁচেছেন তো? আপনার কি ভুল কোনো রাস্তায় যাচ্ছেন না তো? জীবনে কি কি, সেই জন্যে আমরা কিন্তু জ্যোতিষের পরামর্শ নিয়ে থাকি। যদি আপনার কোনো ভালো জ্যোতিষের সঙ্গে যোগাযোগ থাকে, আপনারা সেইভাবে গাইডেন্স নিয়ে এগায় এবং এভাবেই চলে। তো আজকের আলোচনা থাকছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা রাশিফল, আমরা দৈনিক, মাসিক, বাৎসরিক এগুলো দিয়ে থাকি, কোন রাশি কি চলবে। কিন্তু আজকে আমি সংখ্যা তত্ত্বের কিছু আলোচনা নিয়ে আসব। অনেকে কমেন্ট করেন, তার সেই কমেন্টসের ভিত্তিতে আমার এই আলোচনা। 3 মূলাঙ্ক সংখ্যার কেমন যাবে, কেমন লাইফস্টাইল হবে, এদের কি ঘটবে, কেমন এদের কেরিয়ার, কেমন বিজনেস, কেমন অর্থের জায়গা, সমস্ত বিষয় নিয়ে আলোচনা থাকবে। অবশ্যই আপনারা থাকুন আলোচনায়, প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। আর যদি ভালো লাগে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই ধরনের ভিডিও আপনি তাহলে নিয়মিত পেয়ে যাবেন। আসি আলোচনায়। তাহলে যখনই দেখবো আমাদের জুপিটার অর্থাৎ 3 মূলাঙ্ক সংখ্যা জাতক জাতিকাতে জীবনযাত্রা কেমন হয়। প্রথমে তো এরা খুব অনেস্ট হওয়ার চেষ্টা করে এবং চেষ্টা করে, কিন্তু শুধু যে হার্ডওয়ার্ক করে কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছু বুদ্ধি খেলায়, যেমন গুরুর বুদ্ধি, চালাকি কিছু বুদ্ধি এদের অ্যাপ্লাইড হয়ে থাকে। তার মানে যদি আমি শনিকে দেখি, শনি কিন্তু শুধু হার্ডওয়ার্ক, কিন্তু এখানে বুদ্ধি দিয়ে হার্ডওয়ার্ক, জ্ঞান তার একদম ভরপুর থাকে। যে কোনো দেখবেন আপনার যদি জন্ম রাশিতে, জন্মকুণ্ডলিতে দেখা যায় বৃহস্পতি যেভাবে প্লেস করে থাকে, যে অবস্থায় থাকে, সেইখানের জ্ঞান কিন্তু আপনি পেতে চাইবেন, সেই জ্ঞান কিন্তু আপনার বাড়িয়ে দেবে এবং সেই জায়গা থেকে আপনার কিন্তু প্রতিভাকেও সেখান থেকে উঠে আসবে। তো বন্ধুরা, আমরা যদি জেনারেলি দেখে থাকি, বৃহস্পতি কি দেয়? বৃহস্পতি দেয় জ্ঞান। বৃহস্পতি শেখানোর চেষ্টা করে। আপনি সামান্য কিছু যদি ইউটিউব থেকেও কিছু শিখে থাকেন, দেখবেন পাশের জনকে আপনি আবার শেখাচ্ছেন, আপনার মধ্যে সেই কোয়ালিটি থাকবে। কোনো কিছু চেপে রাখতে পারবেন না, আপনি সেটাকে ফ্লাশ করবেন। যদি সেকেন্ড লটে কারো বৃহস্পতি বসে থাকে, অর্থের জায়গায় কিন্তু বিশাল ভালো হবে, কিন্তু সেই অর্থের জায়গাকে সে চেপে রাখতে পারবে না। আর বৃহস্পতি সেকেন্ড ভাব মানে হচ্ছে, সেকেন্ড ভাব কি করে জানবেন? দেখুন, আপনার যদি জন্মকুষ্টি থাকে বা যদি ফ্রি কোনো হরস্কোপ আপনি ডাউনলোড করতে পারেন মোবাইল থেকে, অ্যান্ড্রয়েড মোবাইলে যদি থাকে তো আপনি ডাউনলোড পেয়ে যাবেন। ওখানে গিয়ে দেখবেন আপনার বাংলা হোক, ইংলিশ হোক, হিন্দি হোক, দেখবেন আপনার লং লেখা আছে। লং মানে লগ্ন। সেই লগ্ন থেকে যদি কাউন্টিং করেন, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ, যদি কারো মেষ অর্থাৎ মেষ রাশিতে লং লেখা থাকে, তার মানে মেষটা হচ্ছে আপনার লগ্ন। সেই মেষ থেকে আপনি অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘোরেন, দেখবেন মেষের পর বৃষ আসছে, তাহলে বৃষ হচ্ছে দ্বিতীয় ভাব, তারপরে মিথুন আসবে, তারপর সেটা হবে তৃতীয় ভাব, কর্কট সেটা চতুর্থ ভাব। এইভাবে আপনার রাউন্ডিং করে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ আপনাকে কাউন্টিং করতে হবে, ক্লকওয়াইজ নয়। কিন্তু রাহু কেতুকে ক্লকওয়াইজ কাউন্টিং করবে, এইভাবে আপনি ক্যালকুলেশন করতে পারেন। তার মানে আপনার লগ্ন থেকে ধরে যদি দ্বিতীয় ভাবে কারো বৃহস্পতি থাকে, তার মানে তার বাণী এত সুন্দর, এত কথাবার্তা বলবে, এবং সে যদি কোনো কাউন্সিলিং বা কোনো যদি কথাবার্তা, যেখানে তার জবের মধ্যে সেলস থাকবে, হ্যাঁ, সে কথাবার্তা বলে সে কাজটা হাসিল করে নিতে পারবে, সুন্দর কথাবার্তা বলবে। গায়ক গায়িকা এরা কিন্তু এই বৃহস্পতি যদি সেকেন্ড হাউসে হয়, এরা কিন্তু অনেকটাই এর প্রভাব পেয়ে থাকে। আর বন্ধুরা, বৃহস্পতি যেভাবে অবস্থান থাকুক না কেন, তার মধ্যে সেই ঊর্জা কিন্তু সেখান থেকে সে তুলে আনতে চাইবে। আর বৃহস্পতি মানে হচ্ছে ম্যানেজমেন্ট,
যে কোনো কিছুকে ম্যানেজ করা, আপনি যদি হোটেল ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট, কোনো কোনো এমবিবিএ বা বিবিএ বা বিজনেস ম্যানেজমেন্ট, এই ধরনের কিছু কাজের সঙ্গে আপনি কিন্তু ভালো হতে পারেন। আর বৃহস্পতি মানেই যাদের জব হয় জেনারেলি এরা ব্যাংক সেক্টরগুলো, ফিনান্সিয়াল সেক্টর, ট্যাক্স ডিপার্টমেন্ট, এগুলো কিন্তু খুব ভালো হয়, এরা কিন্তু হতে পারে। টিচার অ্যাজ এ রুল, আপনি টিচার হবেন সে যেভাবে হোক, আপনি বাড়িতে বাচ্চাকে হলেও পড়াবেন, কারণ টিচিং করার হবি এদের মধ্যে থাকবে। কারণ বৃহস্পতি মানেই হচ্ছে গুরু, আর গুরুর কাজ হচ্ছে তার শিষ্যকে জ্ঞান দেওয়া, আর জ্ঞানটাই দেওয়ার চেষ্টা করবে। সব থেকে দেখবেন দশম ভাবে কারো যদি জুপিটার বসে পড়ে, বৃহস্পতি বসে পড়ে, সে কিন্তু জ্ঞান দেবে। কারণ বৃহস্পতি দশম ভাবে কিন্তু খুব একটা ভালো ফল দেয় না। কেন ভালো ফল দেয় না? দশম ভাব কর্মের জায়গা, সেখানে আপনাকে কর্ম করতে হবে। সেখানে যদি আপনি জ্ঞান দিয়ে বেরোন তাহলে আপনি কি ভালো ফল পাবেন? না, সেখানে আপনাকে হার্ড পরিশ্রমের জায়গা। সেখানে শনি খুব ভালো ফল দেয় দশমে, মঙ্গল খুব ভালো ফল দেবে, এগুলো বুঝতে হবে। বৃহস্পতি সব থেকে ভালো দেয় 1, 5, 9 এই ভাবগুলোতে যদি থাকে। লগ্নে থাকা মানে আপনি আপনার আপনার মধ্যে যে কোয়ালিটি থাকবে, আপনার মধ্যে যে এনার্জি থাকবে, আপনার মধ্যে যেটা হবি থাকবে, সেটা বৃহস্পতি রিলেটেড। ধর্মচেতনা, ধর্মীয় চিন্তা ভাবনা করা, কোনো ধার্মিক যাত্রা করা, এগুলো কিন্তু আপনি জেনারেলি করে থাকবেন। পঞ্চমে থাকা মানেই বৃহস্পতি কিন্তু আপনার দেখবেন, আপনার পঞ্চম ভাব কিসের না, পঞ্চম ভাব হচ্ছে আপনার উচ্চ শিক্ষা। হ্যাঁ, সেখানে বৃহস্পতি আছে মানে আপনার শিক্ষা ক্ষেত্রে বাড়াবে। অবশ্যই বৃহস্পতির কাজই তো বাড়িয়ে দেওয়া। বৃহস্পতি মানে সেখানে চাপানো যাবে না, আপনার প্রতিভাকে একদম 5 জন মধ্যে চলে আসবে। নবম মানেই ধর্মের জায়গা, আর নবম ভাবের মানে ধর্মের কারকগ্রহই হচ্ছে, নবমের কারকগ্রহই হচ্ছে বৃহস্পতি। তো বন্ধুরা, যদি এইভাবে দেখা যায় আপনার নেচার চার্টকে, তার মানে আপনি যদি 3 সংখ্যার মূলাঙ্ক যদি থাকেন আপনার, তার মধ্যে আপনার মধ্যে যে কোয়ালিটি থাকবেন, গুরুর তুল্য কোয়ালিটি থাকবে। আপনি লোককে শেখাবেন, লোককে বোঝাবেন, আপনার সঙ্গে যারা কাজ করবেন, আপনি যদি কোনো লিডার হন বা আপনি যদি কোনো টিম লিডার হতে পারেন না, এবং লিডার মানে আমরা যে রাজনীতির ক্ষেত্রে লিডার ভাবি সবসময় সেটা নয়। তো সেই জায়গায় আপনার যে নিচে যারা ব্যক্তিরা থাকবে তারা কিন্তু আপনার সঙ্গে কাজ করে খুব মজা পাবে। আপনি যেমন আপনার মধ্যে নিত্য নতুন, এবং শুধু যে পারপাসে কাজ করছেন সেইটা সম্পর্কে নলেজ থাকবে তা কিন্তু নয়। আপনার প্রত্যেকটা সাবজেক্টে, আপনি যদি আর্টস নিয়ে পড়াশোনা করেন দেখবেন আপনার ম্যাথামেটিক্সে জ্ঞান আছে, আপনার নর্মালি আর্টসের জ্ঞান থাকবেই, কমার্স মানে ব্যাকগ্রাউন্ডের কিছু জ্ঞান আপনি পেয়ে যাবেন। তার মানে এটা আপনার অটোমেটিক ভিতর থেকে আসবে, এটা কেউ আপনাকে করবে না। আর আপনি দেখবেন যেখানে যে কিছু কোনো আলোচনা হোক সেই টপিকটা নিয়ে কিন্তু শুনতে চান, এবং কি হচ্ছে কি ব্যাপারটা একটু জানেন। এই জানার চেষ্টা আপনার কিন্তু শেষ নয়, একদম বৃদ্ধ বয়স পর্যন্ত আপনি জানতে চাইবেন। সব সময় কিছু কিউরিসিটি আপনার মধ্যে থাকবে, জ্ঞান অর্জন করা, নতুন করে জ্ঞান, এবং সেটা শুধু অর্জন করে খেলতে না, সেটাকে বিলিয়ে দেওয়ারও কাজ বৃহস্পতি করবে। এবং এটাই হচ্ছে বৃহস্পতির ক্যারেক্টার। এই ক্যারেক্টারের মধ্যে যদি আপনি পড়েন তাহলে আপনার লাইফটা সুন্দরভাবে হবে। আর যদি আপনি ভাবেন যে আমি আমার জ্ঞান নিয়েছি খরচ করে, আমি কাকেও দেবো না, এটা জেনারেলি হয় না। এক্ষেত্রে বৃহস্পতি কিছুটা নেগেটিভিটি ফল আপনাকে দিয়ে যাবে। আর বৃহস্পতি যেখানে বসবে আপনার মধ্যে আপনার ক্যারেক্টার, আপনার মধ্যে আপনার ধর্মীয় চিন্তা ভাবনা, আপনাকে মানুষকে ভালো করার, দেখুন গুরুর কাজ কি? সবার মঙ্গল করা। গুরুর কাজ কি? মানুষের পাশে যেয়ে দাঁড়ানো, মানুষের যদি কেউ ভুল করে তাকে সঠিক সাজেশন দেওয়া। গুরুর কাজ জ্ঞান, গুরুর কাজ হচ্ছে আপনি ফ্যামিলির যদি দেখেন তাহলে সেখানেও আপনি কিন্তু আপনি সবাইকে নিয়ে কিভাবে কোনো সমস্যা হলে সেটা কিভাবে আপনার মধ্যে অন্তর যে চিন্তা ভাবনা রয়েছে সেটাকে দিয়ে কিভাবে মেটানো যায় আপনি সবসময় চেষ্টা করেন। এই জায়গাগুলো বৃহস্পতি কিন্তু খুব ভালো ফল দেয়। আর বৃহস্পতি ভালো থাকা মানেই তার মধ্যে কিন্তু, আর যে 3 সংখ্যার মানেই তারা কিন্তু খুব জ্ঞানবান হয়, এবং সেটা জাতক হোক জাতিকা হোক, যে ফ্যামিলিতে থাকে, বিয়ে হয়ে যদি কোনো ফ্যামিলিতে যায়, মেয়ে হলে তাকে যেতে হচ্ছে, তো সেখানে গিয়ে সে কিন্তু একটা নতুন করে চিন্তা ভাবনা, নতুন করে একটা তার সংসারকে গুছিয়ে নেওয়া, হ্যাঁ, সেটা যদি তার অন্যরকমভাবে সে যদি তাদের লাইফস্টাইল থাকে সেটাকে চেঞ্জ করে নিয়ে পুজো অর্চনা করা, ধর্মীয় চিন্তা করা, এগুলো কিন্তু আসে। আর আমাদের যদি বাস্তুর মধ্যে দেখা যায় ঈশান কোণ, অর্থাৎ উত্তর পূর্ব দিকটা বৃহস্পতির সাইড, বৃহস্পতি লিডিং করে, তো ওই সাইডটাকে আপনাকে সবসময় পুজো রুম, বা আপনি যদি দেখুন আমাদের সংখ্যাতত্ত্ব, আমাদের রাশিচক্র, লগ্নচক্র এবং বাস্তু সব কিন্তু একটা প্যারালালভাবে চলে। এটা নয় যে আপনি 3 সংখ্যার হলেন অথচ আপনি কি করলেন, বৃহস্পতির মতো হয়ে বৃহস্পতির যে ক্যারেক্টার, বৃহস্পতির যে কোয়ালিটি, সেটাকে আপনি নিজেকে অ্যাড করলেন না, সেটাকে আপনি আপনার মধ্যে ইমপ্রুভ করলেন না।
আর বাকি রইল ঈশান কোণ, আপনি ডিস্টার্ব করেন, তাহলে কি আপনার এই যে ভালো ফলগুলো আপনি পাবেন না, তখনই সেই ফলগুলোই নেগেটিভ হয়ে যাবে। সেই ফলগুলোই আপনি, তার মানে অর্থ আসবে, কোথা দিক দিয়ে বেরিয়ে যাবে আপনি নিজেই খুলতে পারবেন। কারণ আমরা দেখি অর্থ মানে বৃহস্পতিকে দেখা হয় কিসের না, লক্ষ্মীর সঙ্গে কানেকশন করা হয়, তার মানে সেখানে মানির একটা যোগ আছে বৃহস্পতির সঙ্গে। তাহলে বৃহস্পতি যার ভালো আছে তার বলি অর্থের লাভ ভালো থাকবে, বৃহস্পতি যার ভালো থাকবে জ্ঞান ভালো থাকবে, বৃহস্পতি যার ভালো থাকবে তার মধ্যে, এবং বৃহস্পতি যে জায়গায় আমরা যদি দেখা যায় জন্মকুণ্ডলিতে আপনাকে গোচর দেখা হয়, গোচরে বলা হয় আচ্ছা আমার বিয়ে কবে হবে, তার মানে দেখতে হয় আমাদের বৃহস্পতির দৃষ্টি সেই সময় গোচরে আপনার বিবাহ কারক গ্রহর সঙ্গে বা বিবাহ স্থান অর্থাৎ সপ্তম থেকে বিবাহ বিচার করি, সেখানে দৃষ্টি আছে কিনা। তার মানে দেখতে পাচ্ছেন যা কিছু ভালো কিছু হোক, সন্তান হচ্ছে না, সন্তান কবে হবে, আমাদের বৃহস্পতির দৃষ্টি আছে কিনা দেখতে হয়। তার মানে বৃহস্পতিটা কতটা ভাইটাল প্ল্যানেট। এবং যদি দেখা যায় গ্রহমণ্ডলীর গুরুকে সম্মান করা হয়, আর গুরু মানে সেটা ভগবানও সেখানে কিন্তু শ্রীহরিও গুরুর কাছে নতমস্তক হচ্ছে, তার মানে কি গুরু সবার আগে, তাই গুরুকে সম্মান করতে হবে, পিতামাতাকে সম্মান করতে হবে, এটাও কিন্তু বৃহস্পতিরই কারকতা। আপনার যদি বৃহস্পতিকে ভালো রাখতে হয় তাহলে অবশ্যই অবশ্যই পিতামাতার উপর নজর আপনাকে ভালো রাখতেই হবে। আর বন্ধুরা এই আলোচনা চলতেই থাকবে, আলোচনার কোনো শেষ নেই, কারণ জ্যোতিষটা তো সামান্য কিছু নয়, সমুদ্র, সেখানে একটা সামান্য আমরা গুলোতে পারছি। তো আগামী দিনে আরও ভিডিও নিয়ে আসছি, এরপর 4, 5, 6, 9 পর্যন্ত সংখ্যা আসবো, এবং আপনার মাসের 31টা মাসের মধ্যে সব সংখ্যাকে আমরা কানেক্ট করব। তো আপনারা দেখতে থাকুন, চ্যানেলটির প্রতি নজর রাখুন, আরও কিছু ভিডিও চাইলে কমেন্টসে জানান। আর যদি আপনি কোনো কুণ্ডলী বিচার করতে চান অবশ্যই আমাকে কমেন্টস করেও জানাতে পারেন। হ্যাঁ, আপনি চেষ্টা করব সেই ধরনের ভিডিও উপহার দিতে। বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও।